বাগেরহাটের ফকিরহাটে মহতাব শেখকে নৃশংসভাবে পিটিয়ে ও বিষাক্ত ইঞ্জেকশন পুশ করে হত্যা করা হয়। হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। নলধা মৌভাগ ইউনিয়নের কামটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে নিহতের বোন রমিসা বেগম রুমি, মারুফা বেগম, ভাইপো মহসিন শেখ, ভাই ওহাব শেখ, লিটন শেখ, রিপন শেখ, চাচাতো ভাই আশরাফ হোসেন, মান্নান শেখ, মিজান শেখ ও লুৎফর রহমান শেখ প্রমুখ বক্তব্য দেন। নিহতের মেয়ে রহিমা আক্তার মিতু বলেন, তার বাবাকে যেভাবে হত্যা করা হয়েছে তা কোনোভাবে মেনে নেওয়ার নয়। এজন্য পিতার হত্যাকারীদের শাস্তির দাবিতে আজ রাস্তায় নেমেছেন। আমার আব্বু মাহতাব শেখ, তাকে যখন হামলা করা হয় তখনও সে দৌড়ে যাওয়ার সময় তাকে ইঞ্জেকশন পুশ করা হয়। ইঞ্জেকশন পুশ করার পরে সে দৌড়ে আমার এক চাচুরে বলছে যে আমার এরকম হামলা করেছে, তোরা তাড়াতাড়ি আয়। যে আমার ভাই গেছে, আমার চাচাতো ভাই মহসিন সে গেছে। যাওয়ার পর আমার আব্বু আমার বাইরে বলছে যে এরকমের নয়ন মোল্লা, তারপর নিলয় মোল্লা এরা মারিছে। নিলয় মোল্লার চোখে আমি একটা আঘাত করছি, তোরা ওরা দেখলে বুঝতে পারবি। তো বললাম, ও বলছে কি আব্বু আপনি কিছু করেননি? কাকে ওদের পিছনে পিস্তল আছে, আমি ভাবছি পুলিশ। এটা ভাবছে পরে অনেকের নাম বলে গেছে, নয়ন মোল্লা, নিলয় মোল্লা, আজির মোল্লা, এদের নাম বলে গেছে। তা আমরা আমার আব্বুর যে হত্যা হয়েছে এটার আমরা সুষ্ঠু বিচার চাই। যারা আমার আব্বুকে হত্যা করেছে এদের ফাঁসি চাই। আমরা এদের বিচার চাই। আর আমার আব্বু যাদের নাম বলে গেছে এদের একটা বিচারের আয়তায় আনা হোক। বক্তারা বলেন, পূর্ব পরিকল্পিতভাবে মহতাব শেখকে নৃশংসভাবে পিটিয়ে ও বিষাক্ত ইঞ্জেকশন পুশ করে হত্যা করা হয়েছে, যা তিনি মারা যাওয়ার পূর্বেই স্বজনদের বলে গেছেন। সবাই এখানে উপস্থিত হয়েছে, আমার ভাইরে নির্মমভাবে হত্যা করেছে। এই হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমরা সবাই আজকে এখানে উপস্থিত হয়েছি। আমার ভাইকে মাইরে ফেলাইছে। আমার বড় ভাই হচ্ছে মেম্বার, নির্বাচনে হাইরে যাওয়ার পরে আমার ভাই বিগারা সব শত্রু হয়ে গেছে। এই শত্রুতার জেরে আমার ভাইরে হত্যা করেছে। এই নয়ন মোল্লা, নিলয় মোল্লা, সাইদ মোল্লা, কসর মোল্লা, নাজির মোল্লা, মিঠু মোল্লা, টিটু মোল্লা, তারপরে হচ্ছে শাহিন, এরা সবাই আমার ভাইরে হত্যা করেছে। আমার ভাই নিজে মুখে স্বীকার করে গেছে। আমার ভাই পরে বলিছে, আমার ভাইজিরে বলিছে যে আমারে এরকমের ওরা মারিছে। আমি যারে ওরা মারিছে আমার ভাইরে যখন ঠাইসে ধরেছে আমার ভাই ওকে চোখ পেঁচে একটা ঘুষি মারিছে। আমরা থানায় বলেছি যে স্যার ওই জাকুমুল্লার মাইজে ছেলেরা হাজির করেন, দেখবেন আমার ভাই ও চোখের পরে ঘুষি মারিছে, ও চোখ খোলা আছে। আমরা থানায় গেছি, আমাকে মামলা নেই না, কয় এরে সাপে কামড়াইছে। ওরা এইগুলো মিথ্যা রটনা করিছে যে ওর মামলা নেব না, সাপে কাটিছে, মামলা নেই না। লাশ ওই জায়গায় ফেলানো, সকালে নিয়ে আইছে 3টে 4টে পর্যন্ত লাশ থানায় ফেলানো। তারপরে যখন আমরা রাগ হয়ে লাশ নিয়ে আসি তখন পোস্টমর্টম করতে নিয়ে গেছে। এখন আমরা এলাকাবাসীর দাবি, আমার ভাইরা যারা মারিছে এদের সবাইকে আইনের আওতায় এনে ফাঁসির কাস্টে ঝুলুক, তাহলে আমাদের আত্মায় শান্তি পাবে। তা নাহলে আমরা আত্মায় শান্তি পাবো না। আমার ভাইরা যেভাবে নির্মমভাবে মারিছে আর কি কষ্ট পেয়ে গেছে এ বলার মতো না, বলে বোঝাতেও পারবো না। আজকে আমার একটা ভাইজি একটা ভাইপো ছোট ছোট, তারা আজকে এতিম হয়েছে। আমার বড় ভাইটারে পুলিশ দিয়ে তার 4 দিন আগে পুলিশ দিয়ে অ্যারেস্ট করায় আমার ভাইটারে এইভাবে মাইরে ফেলাইছে। সেই নির্বাচনের জের ধরে আমার ভাইকে মামলা দিয়ে আমার ভাইকে নদীর পাড়ের থেকে সেইখানে দেয় নিলয় মোল্লা আর ওই সাইদ মোল্লা দায়ে আমার ভাইকে সেইখান থেকে অ্যারেস্ট করেছে। অ্যারেস্ট করার পরে বলিছে এখন আমার মেজে ভাইকে বলিছে সেদিনকেরা ওই আমার এই বোন আসতেছিল ওইখান থেকে আসার পরে এখন বলতেছে কে যা পরানে চাই খেয়ে নে, তাই বলতেছে। আমার ভাই আমার বোনকে বলতেছে কি যে দেখিস আমার কি বলতেছে, কাই বলুক। বাড়ি এসে আমার ভাই বোনের কাছে শুনতেছে এরা জানি কি বলবে, এরা কি করবে জানি মনে হয় ফিরে ভাইদানটা ধরা দিয়ে আবার ওরা একটা ষড়যন্ত্র করতেছে। তাই আর কি আমার এই ভাই বোরা বলতেছে। রাত 11টার দিকে আমার কাছে, আমি বাড়িতে ঘুমানোর দুনিয়া আমি প্রস্তুত নিচ্ছি, একটু দাঁত মেজে ঘুমাতে যাবো। এর মধ্যে ও আমার বাড়ির পিছন থেকে বিল আছে, বিলের ভিতর থেকে আমার কাছে আসে দৌড়ে বলতেছে ভাই
শিগগিরই আমার একটু মহাসিংটা ডেকে দাও, শিগগিরই আমার একটু মহাসিংটা ডেকে দাও। আমি বলছি কেন কী হয়েছে? তো হচ্ছে আমার পুলিশে এবার এবং পাবলিকই কয়েকজনে ধরেছে, ধরে দাবড়া দাবড়ে তাকে ধস্তে ধস্তে ও সে হলি আমি তাড়াতাড়ি আমি সরে চলে তুমি শীঘ্র একটু মহাসিংটা ডেকে আনতে, মানে মহাসিংহলে তোর বাইক হোক। তাই করলে আমি ওই মহাসিংটা ডাকছি, আমি দৌড় দিছি। ও আমার করে দৌড় দাও ভাই, দৌড় দাও। তাই করলে আমি মহাসিংটা দৌড় দিছি ডাকতি, ডেকে আমি মহাসিংটা ডাইকে দিছি। ডাইকে দিয়ে এসে আমার মেয়েরও সে জায়গা পায়নি। আমার এই চাচা যখন আমার খবর দেয় যে তোর চাচার এরকম ঘিরে ফেলাইছে, তুই সরে যা, তখন আমি তাৎক্ষণিকভাবে আমার বাড়ির পিছনে যে বিলটা আছে বিলটার ওদিক চলে গেছি দৌড়ে। আমার একা আমি পরে আমি চাচারা যে ফোন দিচ্ছি সে ফোন রিসিভ করতেছে না। পরে আমার মারে পাঠাইছে আমার চাচা বাড়ি, যে দেখেন তো ওই কাকা কোন জায়গায় ফোন রিসিভ করে না। পরে করছে তো কাকা পারিনি। আমি তাহলে লিমন রে আমার দ্বারা একটু পাঠাই দেন, আমার একা ভয় লাগতেছে, চারপাশে লাইট মাইট মারতেছে, 4-5 জন করে লাইট মাইট মারতেছে। পরে লিমনে পাঠাই দিলে আমরা ওখানে 15-20 মিনিটের মধ্যে খোঁজাখুঁজি করি, পাই না। ফোন দিই সবারে দিয়ে ফোন দিচ্ছি, কেউ ফোনই রিসিভ করে না। পরে 40-45 মিনিট পরে আমার একটা আননোন নাম্বার দিয়ে ফোন দিয়ে বলে যে আমি এইখানে আসি, তুই তাড়াতাড়ি আমার কাছে আয়। পরে আমি তাড়াতাড়ি দৌড়ে এসে আমি আর তার ছেলে লিমন দৌড়ে তার কাছে গেছি, যে আপনার বলতেছে যে এরকম আমার 10-15 জন ঘিরে ফেলাইছে। আমি একটা ঘুষি দিয়ে নিলাইমুল্লার চোখের পরে ঘুষি দিয়ে চলে আইছি। আমার এখন মাথার ভিতর ঘুরাচ্ছে আর আমার বমি আসতেছে। এরপর ওইখানে 4-5-6 মিনিট বসে রয়েছে। আমি গাড়ির জন্য ফোন দিচ্ছি, মানে হসপিটালে নিয়ে যাব। তখন বলতেছে আপনারা ফকিরহাট হসপিটালে নিয়ে যাব। বলতেছে যে ফকিরহাট হসপিটাল নিস না, আমরা রাস্তায় ফেলে মেরে ফেলাবে, তুই আমার কাজ দিয়ে হসপিটালের ভিতরতে নিয়ে যা। পরে গাড়ির জন্য আমার কাছে তো গাড়ি ঘোড়া নেই, গাড়ির জন্য ফোন দিছি, এই বায়ারে ফোন দিছি। বায়া করছে আমার বাড়ির সামনে, আমি বেরোবো কীভাবে? আমার বাড়ির সামনে 5-6 জন লোক দাঁড়ায় রয়েছে, সবাই আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে। তখন আমাকে আত্মীয়-স্বজন যারা আছে সবার আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে। পরে আমি তার ছেলেরে বললাম যে তুই একটা ভাড়ার গাড়ি ঠিক করে নিয়ে আয় তো। তারে যখন বলেছি তখনই সে আরও অসুস্থ, এবার আরও বমি করা শুরু করে। তখন আর কথা বলতে পারে না। তখন দেখি ভাইয়া, তখন আমি কোলে করে নিয়ে মেন রোডে দৌড় দিয়েছি যে কোনো ভ্যান ট্যান বা কিছু পাই কি না। পরে দেখি ভাইয়া চলে আসে মোটরসাইকেল নিয়ে। পরে আমরা তারে ফকিরহাট হসপিটালে নিয়ে যাই। ফকিরহাট হসপিটালে নিয়ে যাওয়ার পরে আপনার তো সেইখান থেকে বলে যে এই অবস্থা খারাপ, 250 বেড নিয়ে যাও। 250 বেড নিয়ে যাওয়ার পথে সে মারা যায়। ওইখানে ইসিজি করে বলে যে মৃত ঘোষণা করে। নিহতের স্বজনদের দাবি, প্রভাবশালী আসামিরা মামলা ভিন্ন খাতে নেয়ার জন্য নানা কল্পকাহিনী তৈরি করছেন। সাপে কামড়ায় না, আর সে তো ঘুম থাকা অবস্থায় জেগেই দেখতেছে তারা মারপিট করতেছে। এখন যদি কেউ ঘুম অবস্থায় তাকে ইনজেকশন করে, তার তো আদৌ জানা সম্ভব না। সে তো দৌড়ায়, যখন একজনের বাসায় আসছে তখন তাদের নাম টাম সবই বলে গেছে। এখন ঘুম থাকা অবস্থায় বুঝতে পারিনি হয়তো যে সাপে কাটিছে, এর জন্য হয়তো বা সে উজার বাড়ি গেছিলো। কিন্তু পরে তো যখন লাশ আসে দেখে সবাই যে একটা দাগ, আর তার মাথার চুলও উঠে যাচ্ছে না। সাপে কামড়ালে মাথার চুল উঠে যায়, আর সাপে দংশন করলে হচ্ছে মানুষ নিম্নে 8 ঘন্টা বাঁচে, সে 1-1.5 ঘন্টার ভিতর মারা গেছে কিভাবে। অন্য আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানিয়ে তারা বলেন, আমার মামা মাহতাব উনি একটা পরিত্যক্ত ইসের ভিতরে ফার্মের ভিতরে ঘুমাইছিলেন। এই অবস্থায় কিন্তু তার শত্রুপক্ষ দুর্বৃত্তরা, এই দুর্বৃত্তরা অনেক মার্ডার কেসের আসামি, তারা বাগেরহাটের কচুয়ার মার্ডার কেসের আসামি, তারা নাশকতার বাগেরহাটের মামলার আসামি, এরকম এটাকে অনেক মামলার আসামি। তারা এই আসামিগণে আমার মামাকে ইঞ্জেকশন পোস্ট করে এবং এই লেপাথারি মার দিয়ে হত্যা করা হয়েছে। এবং এই হত্যাকে ধামাচাপা দেওয়ার জন্য এখন তারা বলতেছে তার মামাকে সাপে কামড়াইছে। কিন্তু অরিজিনাল পক্ষে সাপে তো একটা দাঁত পাওয়া গেছে, এখানে একটা ছিদ্র পাওয়া গেছে, 2 ছিদ্র পাওয়া যায়নি। কিন্তু সাপে যদি কামড়া থাকে তা অবশ্যই 2 দাঁত থাকবে। দাঁত পাওয়া গেছে মাত্র একটা, এটা শুধু সিরিঞ্জের ফুটোর দাগটা পাওয়া গেছে। এই বিষ প্রয়োগ করে আমার মামাকে হত্যা করা হয়েছে। আমরা সুষ্ঠু তদন্ত করে এর বিচার দাবি করি, আমরা সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই। আমরা 17 মে দুপুরে নিহতের ভাই রিপন শেখ বাদী হয়ে 5 জনের নাম উল্লেখ সহ আরও 5 জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ মামলার প্রধান আসামি ইমরান মোল্লা রিপনকে গ্রেফতার করেন। নিহত মাহতাব শেখ ফকিরহাট উপজেলার নলধা মৌবাগ ইউনিয়নের কামচা 4 নং ওয়ার্ডের সদস্য মোস্তফা শেখের মেজ ভাই। সুমাইয়া রিমু, নিউজ ডেস্ক।